দেশের কঠিন সময়ে জাতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এক অনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশের কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে ফিরেছেন। বুক ভরা আশা নিয়ে জাতি তার দিকে তাকিয়ে আছে। আর একটা সুযোগ সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানটি শনিবার বেলা ১১টায় রাজধানী বনানীর হোটেল শেরাটনে শুরু হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতাগণ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল আরও বলেন, দীর্ঘ সময় বিভিন্ন কারণে দলের প্রধান তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ হয়নি, সেই শূন্যতা পূরণ করতেই এই আয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি ঢাকা ৯ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়ন বৈধ হওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ও আপিলের স্বীকৃতি পাওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি লড়াইয়ে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। কক্সবাজার ২ আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মনোনীত প্রার্থী এইচ.এম. হামিদুর রহমান আয়াদ আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার বেলা ১১টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানির মাধ্যমে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। শুনানি শেষে ফলাফল নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শন এবং সংশ্লিষ্টদের ইমেইলে পিডিএফ কপি পাঠানো হবে। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। মানিকগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির শীর্ষ কর্মকর্তা জানান, প্রধান শুটার জিনাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয় ব্যক্তি ২ জনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে। রাজধানীতে তুরাগ নদের তলদেশে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহে তীব্র সমস্যা তৈরি হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, নোঙরের আঘাতের কারণে পাইপে পানি ঢুকে গেছে, ফলে চাপ কমিয়ে মেরামত কাজ শুরু করা হয়েছে। গাবতলী, আসাদগেট, মোহাম্মদপুর, বসিলা, লালমাটিয়া, ধানমন্ডি ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। বাসিন্দারা বলেন, চুলায় গ্যাস না থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে খাবার আনতে হচ্ছে। অনেকেই ইলেকট্রিক চুলায় রান্না করছেন। দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, শৈত্যপ্রবাহ অন্তত ২ দিন আরও চলতে পারে এবং মাসের মাঝামাঝি পর্যন্ত বিস্তৃতি কমবেশি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর পাশাপাশি নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায়ও শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এ পরিস্থিতিতে বিদ্যালয়গামী শিক্ষার্থী, দিনমজুর, রিকশাচালক ও খোলা আকাশের নিচে বসবাসকারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে শুধুমাত্র তেহরানেই ২ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে মার্কিন টাইম ম্যাগাজিন জানিয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন দেশব্যাপী ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ৬টি হাসপাতালে ২১৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, বেশিরভাগই গুলিতে নিহত। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করতে মেশিনগান ব্যবহার করেছে। নিহতদের অধিকাংশই তরুণ। বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন বিশ্বকাপ আসরে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আইসিসিকে দ্বিতীয়বারের মতো চিঠি পাঠিয়ে ভারতে না আসার বিষয়ে জানিয়েছে বাংলাদেশ। ভারত ক্রিকেট বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া সাংবাদিকদের কৌশলী উত্তর দেন, সরাসরি মন্তব্য করেননি। আফ্রিকান কাপ অব নেশনসে মরক্কো ২-০ গোলের ব্যবধানে জয়। ২২ বছর পর ক্যামেরুনকে হারিয়ে তারা সেমিফাইনালে পৌঁছে। ক্যামেরুনের বিপক্ষে প্রথম গোল করেন ব্রাহিম দিয়াজ, যিনি টানা ৫ ম্যাচে গোল করেন। ইতিহাসে মরক্কোর হয়ে কেউ আগে এমন কীর্তি দেখাতে পারেনি। মরক্কো কোচ বলেন, দিয়াজ দলের এক্সফ্যাক্টর, প্রতিটি ম্যাচে গোল করছে এবং দলের জন্য জয়ের বার্তা দিচ্ছে। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের পক্ষে ভালো ছন্দে আছেন রিশাদ হোসেন। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তাঁর দলের জয় হয়েছে ৩৭ রানের ব্যবধানে, পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪১ রানে অ্যাডিলেডকে থামিয়ে দেন রিশাদ। নিরাপত্তা শঙ্কায় টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে খেলতে যাচ্ছে না। সাবেক অধিনায়ক তামিম ইকবাল এই সিদ্ধান্ত পছন্দ করেননি। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় দালাল বলায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্রিকেটারদের সংগঠন কোয়াব এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায়, তামিমের সম্মান রক্ষা দাবি করে।